Good morning, students of class 5. How are you? I hope you are fine. I am also fine. Thank you for joining online class. You are most welcome. I am introducing myself. I am Biplab Das, assistant teacher of Cotton Garden High School, Romna, Dhaka. I am holding English class of class 5. Dear learners, there is a picture of a firefighter, junior firefighter. We are watching a firefighter who usually put out fire for the fire. There are two firefighters. They extinguish fire in the meantime of fire. We recognize them easily. Firefighter group. There is a picture. Some of the firefighters are putting out fire when there is a fire. So dear learners, after watching the picture we can easily guess the name of the topics. The name of the topics is occupations. We know the meaning of the occupations. Occupations means pesha. This topics is situated Unit 9, Lesson 1 and 2. This is very important topics for the learners of class 5. It's very significant. Dear learners, after ending of the lesson, we will be able to learn, read the text, meaning of the words, writing a letter and answering the question. It's our learning outcomes. Dear learners, in this image, the name of the boy is Raju. He is watching fire standing in his yard. Raju was a student of class 5. There was a fire in his school. We can recognize the picture of English for Today book, class 5. This topic is taken from this book. This is the lesson of Unit 9, Lesson 1 and 2. A long time ago, when Raju was in class 5, there was a fire in his school. অনেক দিন আগে যখন রাজু পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল তখন তার বিদ্যালয়ে একটি আগুনের ঘটনা ঘটেছিল। এভরিওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রেড, সবাই ভয় পেয়েছিল, বাট নো ওয়ান প্যানিকড, কিন্তু কেউ আতঙ্কিত হয়নি। দ্য টিচার্স হেল্প দ্য স্টুডেন্টস, শিক্ষকেরা শিক্ষার্থীদের সাহায্য করেছিল টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি, এই বিল্ডিংটা বা ভবনটা ত্যাগ করার জন্য নিরাপদে। Soon the firefighters came and put out the fire. শীঘ্রই অগ্নি নির্বাপকরা এসেছিল এবং তারা আগুন নিভিয়েছিল। রাজু ওয়াচড দ্য ফায়ারফাইটার্স ফ্রম দ্য স্কুল ইয়ার্ড। রাজু অগ্নি নির্বাপকদের দেখেছিল তার বিদ্যালয়ের আঙিনা থেকে। হি থট অ্যাবাউট দ্য ফায়ার অ্যান্ড দ্য ফায়ারফাইটার্স ফর এ লং টাইম। সে আগুন এবং অগ্নি নির্বাপকদের সম্পর্কে ভেবেছিল অনেক সময় ধরে। After college, Raju joined a volunteer fire department. After college, কলেজের পড়াশোনা শেষ করে রাজু অগ্নি নির্বাপক বিভাগে যোগদান করেছিল একজন স্বেচ্ছাসেবী হিসেবে।
অ্যাজ এ ভলেন্টিয়ার, একজন স্বেচ্ছাসেবী কর্মী হিসাবে, হি ডিড নট গেট এনি মানি ফর হিজ ওয়ার্ক, তার কাজের জন্য সে কোনো টাকা নেয়নি। বাট রাজু ডিড নট মাইন্ড, কিন্তু এজন্য রাজু কিছুই মনে করেনি। নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, এখন রাজু একজন পুরোদমে অগ্নি নির্বাপক হয়েছে। ইট হিজ জব সো হি আর্নস মানি ফর ইট, এটাই তার চাকরি এবং সে টাকা উপার্জন করছে। মোস্ট অফ দ্য টাইম হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার্স, অধিকাংশ সময় তার কাজ হলো আগুন নেভানো। বাট হি অলসো টিচেস নিউ ফায়ার ফাইটার্স অ্যাবাউট সেফটি, কিন্তু সে নতুন অগ্নি নির্বাপকদের শিক্ষা দেয় অ্যাবাউট সেফটি, নিরাপদ সম্পর্কে। হি লাইকস টিচিং ভেরি মাচ, সে শিক্ষা দিতে খুব পছন্দ করে। ইন হিজ ফ্রি টাইম রাজু ভিজিটস স্কুল, তার অবসর সময়ে রাজু বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে। হি টক্স টু স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি, সে শিক্ষার্থীদের সাথে আগুনের নিরাপত্তা সম্পর্কে আলোচনা করে। হি টেলস দেম হোয়াট টু ডু ইফ দ্যার ইজ ফায়ার, সে তাদেরকে বলে যখন আগুন লাগে তখন কি করতে হবে। It's the Bengali meaning of the topics. If you give emphasis on the meaning of the topics, you can answer any question. Dear learners, there are some word meaning. You have to learn. Panicked. Panicked means আতঙ্কিত, afraid, ভীতু বা ভয়, অ্যালার্ম, শঙ্কিত হওয়া। ওয়াস, ওয়াস কথাটির অর্থ হলো দেখা, নোটিস, লক্ষ্য করা, অবজার্ভ, দেখা। কোয়াইটলি, কোয়াইটলি নীরবে বা চুপচাপ করে, কামলি শান্তভাবে, সেফটি নিরাপদ, নিরাপদ, সিকিউরিটি, অ্যাপ্রেড ভীত, ফিয়ার ভয় বা ফিয়ার ভয় পাওয়া, ফ্রাইটেন ভীত হওয়া। পুট আউট, পুট আউট কথাটির অর্থ হলো আগুন নেভানো। এক্সটিংগুইশ আগুন নেভানো, যার অর্থ হলো ইউ হ্যাভ টু নো দ্য মিনিং অফ দিস ওয়ার্ডস। Dear learners, I have given homework as true or false. If the statement is true, you have to write down true. If the statement is false, you have to write down false. There, number 1, there was a fire at Raju's school when he was class 5. Number 2, Raju did not see the firefighters put out the fire at his school. Number 3, Raju always earns money for being a firefighter. Number 4, Raju also likes teaching. Number 5, talking to a stranger is part of Raju's job. You have to solve the 5 questions, true or false, and share in our group. Dear learners, thank you joining the online class. I hope your bright future. I think you are staying at home in this COVID situation. If you like my class or video, you will subscribe the channel and make comment and gives live as you prefer it. Thank you everyone.